হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাহিবা ফ্যামিলি ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এখানে মেয়েকে রেডি করাই দিচ্ছি মাদ্রাসা যাওয়ার জন্য। ও খুব আলসেমি করতেছে, না যাওয়ার জন্য একটু বাহানা করতেছে। মেয়েকে রেডি করার সাথে সাথে ছোট বাচ্চাটাকেও রেডি করতে হয়, কারণ ওকে সহ নিয়ে যেতে হয়। সকালে ঘুম থেকে উঠে দুজনকে রেডি করা আসলে খুবই কষ্টকর। তার বাদে তাকে কোলে করে নিয়ে যেতে হয়। এই তো আমাদের রেডি হওয়া শেষ, বেরিয়ে পড়েছি মাদ্রাসার উদ্দেশ্যে। ওকে মাদ্রাসায় রেখে আমি চলে আসবো। যাওয়ার একটু আগে বৃষ্টি হয়েছিল, এখন অবশ্যই বৃষ্টি বন্ধ। বৃষ্টি হলে কোথাও যাতায়াত করতে খুবই অসুবিধা হয়ে যায়। সে আর একটু বড় হলে হয়তো আর যেতে হবে না, নিজে নিজে যাতায়াত করতে পারবে। এই বছর প্রথম দিয়েছি, তাই একটু মাকে নিয়ে যেতে হয়। চলে যাচ্ছে, এতটুকুতে যাতায়াত করতে খুবই সুবিধা। তারপর থেকে পুকুরের পাড় দিয়ে সরু রাস্তা দিয়ে যেতে হবে, যা খুবই কষ্টকর। বৃষ্টি পড়লে তো আর কথাই নাই, পিছলা হয়ে যায়। মাশাআল্লাহ, আবহাওয়াটা খুবই সুন্দর। বৃষ্টি পড়ে রোদ উঠে গেছে হালকা পাতলা। ছোট বাচ্চা কোলে থাকাতে আমার জন্য খুবই কষ্টকর। তারপরে কি করব, যেতে তো হবে। দেখেছেন কত সরু রাস্তাটা, এটা আসলে পুকুরের পাড়ে। সবুজ ঘাস দিয়ে হাঁটতে আসলে অনেক ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য, সব দিকে গাছ গাছালি। যেহেতু বৃষ্টি পড়েছে, গাছগুলো আরো সবুজ দেখাচ্ছে, খুবই সুন্দর লাগতেছিল। এই জায়গাটা পার হতে খুবই কষ্ট। আমাদের অবশ্য কষ্ট হয় না, ছোট মেয়েদের, ছোট বাচ্চাদের কষ্টকর। আমার মেয়ে যাতায়াত করতে খুবই কষ্ট করে, দেখেছেন আপনারা অবশ্যই। কোনো মতে শেষ হয়েছে কষ্টকর জায়গাটা, তারপর থেকে আর কোনো কষ্ট করতে হবে না, সোজা রাস্তায় চলে যেতে পারবে। পুকুর ঘাটে বসার জন্য ছাউনি দিতে, আগেকার দিনে জমিদারদের মতো। আসলে এখন আর ওইরকম কেউ আড্ডা দেয় না, এগুলো অনেক আগে করছে হয়তো। আলহামদুলিল্লাহ, শত কষ্টের পর মাদ্রাসায় এসে পৌঁছালাম।
ছোট্ট ছেলেটা একটু খেলাধুলা করতেছে। মাদ্রাসা থেকে এসে রান্না বান্না নেমে পড়েছি, রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করবো শুটকি দিয়ে বেগুন, যা খেতে অসম্ভব মজা লাগে। আপনাদের কার কার শুটকি তরকারি পছন্দ জানাবেন। আমার তো খুব ভীষণই পছন্দ শুটকি তরকারি। একদম কমই উপকরণ লাগে শুটকি তরকারি রান্না করতে। বেগুনগুলো কষানো হয়ে গেছে, শুটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে লো আছে রান্না করে নেব। তরকারি রান্না করছে, এবার একটু মাংস রান্না করব। পেঁয়াজ ভাজা আদা রসুন বাটা সব কষিয়ে নিলাম, এবং যা যা মশলা দিব তাও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। কারণ যত কষাকষি ততই মাংসের স্বাদ আসল বের হবে, কষাকষিতে রান্নার স্বাদ বেশি। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন কোনো বন্ধু দেখতে পেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অলরেডি বন্ধু হয়ে আছো, লাইভটি ফুল ওয়াচ করে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে মাংস নিয়েছি, সেটা কোরবানি মাংস ছিল, এগুলো চর্বি মাংস, কয়েক টুকরা হাড় সহ আছে। হাড় থাকলে তো মাংসের আসল মজা। কয়েক টুকরা হাড় আছে, অনেক বড় বড়, ওগুলা কষায় আসলে যেরকমই কাটে দিয়েছে আর কি। মাংসটা দিয়ে দিলাম, মাংসে কিছু পরিমাণ চর্বি থাকলে গরু মাংস রান্নাটা অসাধারণ লাগে এবং তেলও কম লাগে। চর্বি থেকে অনেক পরিমাণ তেল বের হলে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। লো আছে রান্না করব যেন পুরোপুরি নরম হয়ে আসে। গরু মাংস রান্না করতে আসলে অনেক টাইম লাগে সিদ্ধ হওয়ার জন্য। আর আমার তো ছোট বাচ্চা আছে, ওরা যেন খেতে পারে খুবই নরম করতে হয়। মাংসের আসল স্বাদ বের করার জন্য আমি এই পাতাটা দিয়ে দিচ্ছি, আপনারা চেনেন কিনা জানাবেন। এই পাতা আমরা পোলাও পাতা বলি বা সুগন্ধি পাতা, যা মাংসে আর সবজি রান্নাতে দিলে খুবই সুঘ্রাণ, যেমন কি পোলাও রান্না করে যেরকম সুঘ্রাণ আসে, ঠিক সেরকমই সুগন্ধ আসে এই পাতাতে। আপনারা কারা কারা এই পাতা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা খাবো, ছেলে পরিষ্কার করে নিব। এই বছরের প্রথম আমরা। এবার চলুন বিকেল বেলা ভাই বোনের ভালোবাসা, খেলাধুলা, অনেক ময়লা হয়ে গেছে, ফাঁকার বাতাসে এত ময়লা জমে সবখানে। একটু পরিষ্কার করে নেব বিছনাপাতি গুলা, এখানে অনেক ধুলাবালি জমে গেছে। আপনারা কে কিভাবে বেড পরিষ্কার করেন অবশ্যই জানাবেন। ল্যাব এভাবে দৌড়ে ঝাড়ু দিয়ে পিটায় পিটায়া ঝাড়ু দিলে বালিগুলো বের হয়ে যায়।
আপনারা অবশ্যই জানাবেন এভাবে ল্যাব পরিষ্কার করেন কিনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।